নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা। তবে সংস্কারের জন্য বিলম্বিত হতে পারে নির্বাচন। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের পর নির্বাচনের দিকে যাবে দেশ, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তুলে ধরলেন 100 দিনের অগ্রগতি। এবং র্যাব পুলিশ কর্মকর্তা সহ 53 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইসলামী ছাত্র শিবিরের 7 নেতাকর্মীর লিখিত অভিযোগ। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। তবে সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। রোববার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ভাষণে স্বৈরশাসক শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাওয়া হবে জানিয়ে ডক্টর ইউনূস বলেছেন, শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ড নয়, গত 15 বছরে সব গুম খুন অপকর্মের বিচার করা হবে। রকিব মানিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে। একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা সৃষ্টি করতে কাজ করছে সরকার। নির্বাচন আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশমালায় রাজনৈতিক দলসমূহ এবং দেশের সকল মানুষের মতামত অপরিহার্য, সেই কমিশন হলো সংবিধান সংস্কার কমিশন। এই সুপারিশমালার যে অংশ সকলের কাছে গ্রহণযোগ্য হবে, তার ভিত্তিতে নির্বাচনী আইন সংশোধন করতে হবে। সমান্তরালভাবে ভোটার তালিকাও হালনাগাদ করার প্রক্রিয়া চলতে থাকবে। আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। প্রধান উপদেষ্টা আরো বলেন, আন্তর্জাতিক আদালতেই জুলাইয়ের গণহত্যার ও গুম খুনের বিচার হবে। যারা এর সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে। অন্তর্বর্তী সরকার সৃষ্টি হয়েছে রাজনীতিকে নীতির কাঠামোয় আনার জন্য এবং রাজনীতির জন্য নতুন পরিবেশ সৃষ্টির নিবিড় আকাঙ্ক্ষা থেকে। এই আকাঙ্ক্ষা পূরণ করা থেকে জাতিকে বঞ্চিত করবেন না। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। রাজনীতির জন্য নতুন পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। দুর্নীতি ও বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ গড়ার জন্য সংস্কার কমিশনের কাজ করার কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। কখন পৌঁছবে সেটা নির্ভর করবে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের পর দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে মন্ত্রণালয়ের অগ্রগতি বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। আগামী 2 বছরের মধ্যে 5 লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলেও জানান আসিফ মাহমুদ। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভুইয়া রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে মন্ত্রণালয়ের অগ্রগতি বিষয়ক সংবাদ সম্মেলন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সংবাদ সম্মেলনের শুরুতেই শ্রম এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সচিবগণ 100 দিনের কার্যক্রম ও কর্মধারা তুলে ধরেন। ক্রীড়াঙ্গনে গতিশীলতা এবং সুশাসনায়নে মাননীয় উপদেষ্টা মহোদয়ের নির্দেশনে 29 আগস্ট 2024 তারিখে 5 সদস্য বিশিষ্ট একটি সার্চ কমিটি গঠন করা হয় আমাদের ফেডারেশনগুলোকে সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য। ইতিমধ্যে 10 সেপ্টেম্বর 2024 তারিখে 45টি ফেডারেশনের সভাপতি অব্যাহতি অপসারণ করা হয়েছে। এ সময় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বর্তমান বাংলাদেশে বেকার সংখ্যা 1.8 মিলিয়ন। তবে 2 বছরে 5 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। এখন বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় 1.8 মিলিয়ন এবং গ্র্যাজুয়েট বেকারের সংখ্যাটা আমরা পেয়েছি 25 থেকে 26 লক্ষ এবং আমরা 5 লক্ষ বলেছি। 2 বছরের মধ্যে সরকারিভাবে, সরকারি খাতে না, সরকারিভাবে, সবাই তো রেভিনিউ খাতে না, সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এবং সরকারের বিভিন্ন প্রকল্পতে অনেকে কর্মসংস্থান নিশ্চিত করা হয়। তো আমরা 5 লক্ষ 2 বছরের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। ক্রীড়াঙ্গনের স্থবিরতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতিকরণ থেকে বেরিয়ে এসে বিসিবি বর্তমানে নিয়মতান্ত্রিক পথে চলছে। আমি যখন দায়িত্ব নিলাম এসে বিসিবির কোনো ডিরেক্টরকে পাওয়া যাচ্ছিল না তখন।
কারোর সাথে যে পরামর্শ করবো এমন একটা লোক পর্যন্ত ছিল না। তো স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের মাধ্যমে এবং গঠনতান্ত্রিক অনেক জটিলতা ছিল, সেগুলো দেখে নিয়মতান্ত্রিক উপায়ে আমরা বিসিবির আইসিসির যেই ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি। এছাড়া এই সরকারের মূল ভিত্তি জনগণ জানিয়ে আসিফ মাহমুদ বলেন, রাষ্ট্র সংস্কার কমিশনের সাথে নিয়মিত বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। সংস্কার কমিশনারগুলোর প্রতিবেদনের পর দেশে নির্বাচনের পথে এগিয়ে যাবে বলেও জানান তিনি। রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠনে আপনারা জানেন 10টি কমিশন গঠন করা হয়েছে এবং কমিশনগুলোর সাথে প্রায় নিয়মিতই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা স্টেক হোল্ডার আছেন অন্যান্য তারা কিন্তু নিয়মিত বসছেন এবং কমিশনগুলো নিয়মিত সবার সাথে বসছে, রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রূপরেখা ঘোষণা করবে বলে ব্রিটেন আশা করে। সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। ব্রিটিশ মন্ত্রী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এছাড়া বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনূস রূপরেখা ঘোষণা করবে আশা ব্রিটেনের। সে সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য। লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরানো প্রসঙ্গে জানতে চাইলে ক্যাথরিন ওয়েস্ট বলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি, তবে সরকার চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন। বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে ঢাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, আরিফ হাসানকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বিমানবন্দর থানার একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্যদিকে দেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী কুষ্টিয়ার খাজানগরের রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক আব্দুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান শিহাব বলেন, আব্দুর রশিদ একজন চাল ব্যবসায়ী। তার বিরুদ্ধে প্রতারণা, ঋণ খেলাপি সহ আদালতে অন্তত 68টি মামলা রয়েছে। নানান কৌশলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। লালমনিরহাটের বড়বাড়ির শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। তিনি আরও বলেন, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে দ্রুত নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এ সময় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল হক সহ অনেকেই উপস্থিত ছিলেন। আপনাদের যদি এতই মায়া হয় ভারত সরকারকে বলি শেখ হাসিনার জন্য, আপনাদের যদি প্রাণ ফেটে যায়, আপনাদের মনে হচ্ছে আপনারা শোকাধীন হতো, আপনাদের খুব গভীর শোকের মধ্যে আচ্ছন্ন হয়ে আছে শেখ হাসিনা কেন পালিয়ে গেল। এতই যদি শোক হয়, এতই যদি দুঃখ হয়, তাহলে শেখ হাসিনার জন্য ভারতে আরেকটি তাজমহল করে দেয়। বিভিন্ন সময়ে গুম হওয়ার দীর্ঘদিন পর ফিরে এসেছেন এবং র্যাব ও পুলিশের নির্যাতনে যারা সারা জীবনের মতো পঙ্গু হয়ে যাওয়া ইসলামী ছাত্র শিবিরের সাবেক 7 নেতাকর্মী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দায়ের করেছেন। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথকভাবে অভিযোগ দাখিল করা হয়। এখনও একজন নিখোঁজ রয়েছেন। তার পক্ষে তার ভাই লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ডক্টর আমানুল্লাহ আল জিহাদি। তিনি জানান, গুম, নির্যাতন, পঙ্গুত্ব বরণের মতো অমানবিক ও বর্বরোচিত ঘটনায় জড়িত র্যাব পুলিশ কর্মকর্তা সহ 53 জনের নাম উল্লেখ করে অভিযোগ দাখিল করা হয়েছে। মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী আজ। 1976 সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর মাজারে সকাল 7:30 ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দের নেতৃত্বে কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। মাওলানা ভাসানী তার কৈশোর যৌবন থেকেই রাজনীতিতে জড়িত ছিলেন। দীর্ঘদিন তিনি তৎকালীন বাংলা আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি ছিলেন।
লাইন প্রথা উচ্ছেদ, জমিদারদের নির্যাতন বিরোধী আন্দোলন সহ সারা জীবনই তিনি সাধারণ মানুষের কল্যাণে আন্দোলন সংগ্রাম করেছেন। গাজীপুরের কালিয়াকৈরের বারেন্ডা মিতালি ফ্যাশনস লিমিটেড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৬৫টি বাড়িতে ১৯০টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় অবৈধ চুলা, রাইজার, পাইপসহ বিভিন্ন মালামাল। এছাড়া অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৩ জনকে ১,৯০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্রজ্যোতি বড়াল। এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রা জোনাল ব্যবস্থাপক প্রকৌশলী খোরশেদ আলম ও উপব্যবস্থাপক প্রকৌশলী রায়হান কবির সহ অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। দেশের কর্মক্ষেত্র তো বটেই, সারা বিশ্বের চাহিদা অনুযায়ী তরুণদের প্রস্তুত হতে হবে বলে মনে করছেন রংপুরের এক নীতি আলোচনার বক্তারা। তারা বলেন, বিশ্বগ্রামের এই যুগে শুধু দেশের চাকরি ক্ষেত্র নয়, সারা পৃথিবীতে কী ধরনের দক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সে সম্পর্কে জ্ঞান রেখে নিজেকে উপযোগী করে গড়ে তুলতে হবে। রংপুরের RDRS অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রত্যাশা ও সুপারিশ দীর্ঘ নীতি আলোচনায় বক্তারা এসব কথা বলেন। USAID ও অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজনে আমিও জিততে চাই ক্যাম্পেইনের আওতায় এই আলোচনা অনুষ্ঠিত হয়। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। জমকালো আয়োজনের মধ্য দিয়ে মিরর ওয়ার্ল্ড আয়োজিত বাংলাদেশ ওয়েডিং ফেস্টিভ্যাল লাইফস্টাইল এক্সপো 2024 অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর 5 তারকা হোটেল ওয়েস্টিনে চলছে এই ফেস্টিভ্যাল। 15 নভেম্বর ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপু বিশ্বাস, তানজিন তিশা, শখ সহ চলচ্চিত্র ও টেলিভিশন জগতের অনেক তারকারা। 150টিরও বেশি স্টল বরাদ্দ দিয়েছে আয়োজক কমিটি। এই আয়োজনে ওয়েডিং অ্যাক্সেসরিজ সহ দৈনন্দিন জীবনের সকল পণ্য পাওয়া যাচ্ছে। ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে যোগসাজশ করিয়ে দেওয়াই এই আয়োজনের উদ্দেশ্য। আগামী এক্সপো চলবে 17 নভেম্বর পর্যন্ত। এটা একটা ভালো মাধ্যম থাকলে যেটা হবে যে অ্যাটলিস্ট অনেকে চাই যে আমি একটা এরকম মেয়ে চাই, এরকম একটা ছেলে চাই। এই যে একটা মাধ্যমটা, এটা আমার মনে হয় যে সহযোগিতা করবে। আমরা ম্যাচ মেকিং এ কাজ করছি আর কি পুরো বাংলাদেশে, আর এটা আমাদের 2009 সাল থেকে যাত্রা শুরু। সার্ভিসটা নেওয়ার জন্য আমাদের তো অনেকগুলো অফিস আছে, যে অনলাইনে আমাদের ফেসবুক আছে, ওয়েবসাইট আছে, এর মাধ্যমে আমরা সার্ভিস সেবা দিয়ে থাকি। এবং আমাদের দেশের বাইরে 53টা শোরুম এবং দেশে 1300 প্লাস শোরুম। আমরা যদি এক্সপোর্ট করি এবং দেশে সেল করি, আমাদের মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের নিয়ে আমরা মূলত কাজ করি। শুরু হয়েছে 15 ইয়ার্স হয়ে গেল। বিজনেসে আসবো বলে আমি 10 বছর জব করেছি। এখানে আমার সব ধরনের প্রোডাক্ট আমি রাখি। আমার 2004 থেকে প্রফেশনালি শুরু ক্লোজেট বাই সিগমার। আমরা বোথ অনলাইন অ্যান্ড অফলাইন। বেসিক্যালি আমরা ফিউশন কাইন্ড অফ ড্রেস করি, কাস্টমাইজ এনি কাইন্ড অফ ড্রেস। এবার সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। চামড়ার ওপর প্রথমে রস ও পরে পুঁজযুক্ত বড় বড় ফুসকুড়ি হয়। শুরুতে আক্রান্ত স্থান প্রচণ্ড চুলকানি হয়, রাতে চুলকানি আরও তীব্র হয়। এর জন্য দায়ী সার্কপটিস স্ক্যাবি নামের ক্ষুদ্র এক ধরনের জীবাণু, যার প্রাথমিক চিকিৎসা খুবই সহজ। রফিকুল ইসলাম রলির রিপোর্টে দেখুন বিস্তারিত। স্ক্যাবিস বা খোসপাচড়া ত্বকের খুবই সংক্রামক একটি সমস্যা। শিশু থেকে শুরু করে যে কোনো বয়সের যে কারোরই এই স্কিন ডিজিজ হতে পারে, তবে শিশুদের এই রোগটি বেশি হয়ে থাকে। আঙ্গুলের চিপায় এই যে ভাঁজে ভাঁজে কিংবা কিছু কিছু জায়গা রয়েছে, ওই জায়গাগুলোতে বাচ্চাদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে এটা হচ্ছে পুরুষ যে যোনিপথ রয়েছে বা পুরুষ লিঙ্গ রয়েছে, সেখানেও হচ্ছে আপনার ইনফেকশনটা বা সংক্রমণটা বেশি হয়ে থাকে। এবং স্ক্যাবিসটা আসলে মূলত যেই জায়গায় মানুষ বেশি বা জনসংখ্যা বেশি, যেমন দেখা যাচ্ছে যে মাত্রার সাথে অনেক বেশি হয়ে থাকে, বা হোস্টেল বা ম্যাচ, মানে অর্থাৎ যেহেতু এটা ছোঁয়াচে, এক জায়গায় একজনের হলে সবারই হচ্ছে।
খোসপাঁচড়ার অন্যতম লক্ষণ প্রচণ্ড চুলকানি এবং ত্বকের উপরে ফোস্কা পড়া বা লাল হয়ে ফুলে যাওয়া, সাধারণত আঙ্গুলের ফাঁকে এবং ত্বকের ভাঁজের মধ্যে হয়ে থাকে। চুলকানি খুব মারাত্মক এবং বেশিরভাগ ক্ষেত্রেই রাতে বাড়ে। অ্যালার্জি জাতীয় খাবার আসলে খুব একটা যে বন্ধ করতে হবে তা না, কারণ প্রত্যেকের অ্যালার্জি কিন্তু সব কিছুতে হয় না, এক একজনের এক এক জিনিসে অ্যালার্জি হতে পারে। সেই ক্ষেত্রে তিনি যদি মনে করে থাকেন যে তার কোনো জিনিসে অ্যালার্জি হচ্ছে, চুলকানি হচ্ছে, সেই খাবারটা তিনি কিছুদিনের জন্য চাইলে বন্ধ রাখতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে চুলকানিটা বন্ধ করার জন্য আমরা বিশেষ কিছু মেডিকেটেড লোশন রয়েছে, সেই লোশনগুলো দেওয়ার কথা বলে থাকি। যারা সামর্থ্যবান তারা অবশ্যই সেগুলো কিনে দিতে পারবে, কিন্তু যারা সামর্থ্যবান না বা আর্থিকভাবে সচ্ছল না তাদেরকে আমরা বলে থাকি যে ময়শ্চারাইজার হিসেবে নারকেল তেল ব্যবহার করতে পারে, অলিভ অয়েল ব্যবহার করতে পারে। প্রয়োজন অনুযায়ী যথাযথ ক্রিম, লোশন ও ট্যাবলেট ব্যবহারের মাধ্যমে স্ক্যাবিসের জটিলতা এড়ানো সম্ভব। তবে সকল ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি। এরই সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে খেলায়। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা, তবে সংস্কারের জন্য বিলম্বিত হতে পারে নির্বাচন। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের পর নির্বাচনের দিকে যাবে দেশ, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তুলে ধরলেন 100 দিনের অগ্রগতি। এবং র্যাব পুলিশ কর্মকর্তা সহ 53 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইসলামী ছাত্র শিবিরের 7 নেতাকর্মীর লিখিত অভিযোগ। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।